আমাদের প্রতিদিনই ধনিয়া পাতা প্রয়োজন হয় রান্নার কাজে এবং আলাদা আলাদা কাজে। তো এইরকম যদি ধনিয়া পাতা অল্প কিছু জায়গায় 3 ইঞ্চি জায়গায় বাড়ির ছাদে তৈরি করা হয় তাহলে কেমন হয় বন্ধুরা? তো আজকে আমি আপনাদের বলবো যে কিভাবে 3 ইঞ্চি মাটির উচ্চতায় বাড়িতে ছাদে ধনের পাতা চাষ করবেন। তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখুন। আমার A to Z গার্ডেন টিপস চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এক করে সাবস্ক্রাইব করে নিন। স্ক্রিনে যে বীজগুলো দেখছেন এগুলো হলো ধনের হাইব্রিড বীজ। এগুলো সারা বছরই চাষ করা যায়। তাহলে মূল ভিডিওতে যাই। সর্বপ্রথমে আপনাকে বীজগুলো রোদ্রে 1 ঘন্টা মতো শুকিয়ে নিতে হবে। এরপর কি করতে হবে, একটি বীজে 2টো করে গাছ হয়। তাহলে আপনি চাইলে একটি সিঙ্গেল বীজও দিতে পারেন মাটিতে, আবার আপনি এগুলোকে 2 টুকরো করতে পারেন। 2 টুকরো করলে কি হবে, 2টো করে আপনার আলাদা আলাদা জায়গায় গাছগুলো বেরোবে। আর বীজ ফেলে দিলে একটি জায়গাতে 2টো করে গাছ বেরোবে। তো আপনার যেটা ভালো মনে হয় আপনি সেটা করতে পারেন। তো সর্বপ্রথমে আমি বীজগুলো ভেঙে দেখাচ্ছি। আপনি এভাবেও ভাঙতে পারেন, এতে সময় লাগতে পারে একটু। আর যে কোনো আপনি কাঠ হোক বা যে কোনো প্লেন জায়গা দিয়ে আপনি এগুলো ঘষা দিলেও ভেঙে যাবে, 2 টুকরো হয়ে যাবে। এরপর আমি আপনাদের দেখাবো যে আমি বাড়ির ছাদে কিভাবে অল্প কিছু জায়গাটা তৈরি করেছি ধনের বীজ লাগানোর জন্য। তো আপনি দেখতে পাচ্ছেন আমি এখানে মাটিটা তৈরি করেছি। এটা আপনার নর্মাল মাটি আর গোবর সার, অর্ধেক গোবর সার আর নর্মাল গার্ডেন মাটি নিয়ে আমি মাটিটা তৈরি করেছি। তো সর্বপ্রথমে আমি আপনাদের দেখাচ্ছি বীজগুলো আপনাকে 2 টুকরো করে, অথচ সিঙ্গেল সিঙ্গেল আপনি এভাবে ফেলে দিতে হবে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন এভাবে আমি পুরো জায়গাটায় ফেলে দেব। আমার এখন বীজগুলো ফেলা হয়ে গেছে। আপনারাও ঠিক একই পদ্ধতিতে এভাবে বাড়ির ছাদে একটি কর্নারে এগুলো করতে পারেন। আমাদের প্রতিদিনই লেগে থাকে বীজগুলো, সেই হিসাবে আপনি করতে পারেন। এরপর আমি আপনাদের দেখাবো কি করতে হবে। এর ওপর আমি কিছুটা শুকনো মাটি এর উপর ছিটিয়ে দেব যাতে বীজগুলো বেরিয়ে না যায়। তাহলে আপনি এখন কি করবেন, এর উপর শুকনো মাটিগুলো দিয়ে দেবেন। এক্ষেত্রে কি হবে, আপনি যখন এর উপর জল দেবেন বীজগুলো আপনার জায়গাতে থাকবে। আর এভাবে ছিটিয়ে দিলে বীজগুলো কি হয়, আপনার জল দেওয়ার পর বীজগুলো এদিক ওদিক হয়ে যায়, এতে আপনার বীজ রোপণ হতে অনেক অসুবিধে হয়। তো আপনারাও ঠিক একই পদ্ধতিতে মাটি দিয়ে দেবেন, শুকনো মাটি। মাটি দেওয়া হয়ে গেলে আপনি এর উপর একটি যে কোনো স্প্রে বা আপনি হালকা হাতেও জল দিতে পারেন। আপনি ডাইরেক্ট জল এর উপর দিবেন না। ডাইরেক্ট জল দিলে কি হবে, আপনার জায়গাটা বসে যাবে, বীজগুলো এদিক ওদিক হয়ে যাবে। এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেখাচ্ছি একটি স্প্রের সাহায্যে আমি এভাবে জল দিয়ে ভিজিয়ে দেব। আর একটা কথা মনে রাখবেন, জল একবার স্প্রে করে দেওয়ার পর আপনি 3 দিন পর পর স্প্রে করে যাবেন। যখন দেখবেন মাটিটা শুকিয়ে যাচ্ছে তখন স্প্রে করবেন। আর একদম যখন বীজ থেকে চারা বেরোবে তখন রোজ একদম স্প্রে করা বা জল দেওয়া চলবে না। আর আরেকটি ভাবেও করা যায়, যদি বীজ বপন করার আগে আপনি জল দিয়ে ভিজিয়ে নিতেও পারেন। আবার আপনি মাটিতে বীজ দেওয়ার পরও আপনি জল স্প্রে করে এটা ভেজাতে পারেন। আমার ভেজানো কমপ্লিট হয়ে গেছে। আশা করছি আমি রেজাল্ট ভালো পাবো। ফিরে আসব ঠিক 10 দিন পর। ভিডিওতে দেখতে পাচ্ছেন আপনারা আমি 10 দিন পর এখন দেখাবো। 10 দিন পর দেখছেন আমার বীজ থেকে ছোট ছোট গাছ বেরোতে শুরু করেছে। আগাছাগুলো বেরোলে আপনি এগুলোকে তুলে ফেলবেন।
কারণ গোবর সার দেওয়ার ফলে অনেক আগাছা বেরোতে থাকে, এগুলো আপনি তুলে ফেলে দেবেন। আমি ফিরে আসব ঠিক তার 1 সপ্তাহের পর। 1 সপ্তাহের পর ফিরে আসছি এবং আপনাদের দেখাচ্ছি বীজ থেকে গাছ বেরোতে শুরু করেছে। প্রায় সব বীজ থেকে গাছ বেরোবে। এখন আপনাদের করণীয় থাকবে, আপনি এখন জল দিতে পারেন। আপনি এখন জল দিয়ে দিবেন এবং ফিরে আসব ঠিক তার 4 দিন পর। দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে যে গাছ বেরোতে শুরু করেছে, এবং গাছ বেরোনোর পর আপনি চাইলে এতে নিম অয়েল স্প্রে করতে পারেন। নিম অয়েল স্প্রে করলে কি হবে, যে কোনো ফাঙ্গাসের হাত থেকে আপনি বেঁচে যাবেন। আর যদি আপনার গাছে সুস্থ সবল ঠিক থাকে তাহলে কোনো প্রয়োজন নেই। যেহেতু বাড়িতে আপনি চাষ করছেন, তো সেই হিসাবে আমি কোনো রকম বাইরের কোনো কীটনাশক ব্যবহার করতে বলবো না। আর আপনার আরেকটি করণীয় হলো, এই সময় আপনি সর্ষের খোল পচিয়ে 5 দিন পচাবেন। সর্ষের খোল 5 দিন পচানোর পর 150 গ্রাম খোল মোটামুটি আপনার 10 লিটার পানিতে মেশাবেন, মেশে গোড়ায় দেবেন। এতে দেখবেন রেজাল্ট ভালো পাবেন। আমি আবার ফিরে আসব তার 2 সপ্তাহের পর। দেখতে পাচ্ছেন আমি 2 সপ্তাহের পর ফিরে এসেছি। আমার প্রায় বীজ থেকে গাছ বেরিয়ে গেছে। এ সময় অনেক আগাছা দেখা যাবে, এগুলোকে আপনাকে তুলে ফেলতে হবে। এতে গাছের অনেক ক্ষতি করতে পারে এবং এগুলো না রাখাই ভালো। আমি ফিরে আসব আরও 1 সপ্তাহের পর। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমি আরও 1 সপ্তাহ ফিরে এসে দেখছি গাছগুলো অনেক বড় হয়ে গেছে। আপনারা এ সময় ভরপুর জল দিতে পারেন গাছে, কোনো সমস্যা নেই। আর কোনো রোগের আক্রমণ হলে আপনি এতে নিম অয়েল স্প্রে করতে পারেন। আর 1 সপ্তাহের পর পর আপনি খোল পচার জল দিয়ে যাবেন, রেজাল্ট ভালো পাবেন। বাড়িতে যেহেতু করছেন, এই হিসাবে জৈব সারই ব্যবহার করা উচিত। আমার এই ধনের গাছগুলো একদম ভালোভাবে বেড়ে উঠেছে। আর ধনের গাছের জন্য আর বিশেষ কোনো প্রয়োজন হয় না যত্ন নেওয়ার। আরও 1 সপ্তাহের পরের ভিডিও আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছেন আমার গাছগুলো বেশ বড় হয়ে গেছে, এখন তোলার মতো উপযুক্ত। তো বাজারেই বা কিনবেন কেন, আপনি বাড়িতেই করে ফেলুন ধনের চাষ অতি সহজে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনি পেয়ে যান। তাহলে বন্ধুরা সকলে ভালো থাকবেন, আর কমেন্ট করতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো